মানুষ মারা গেলে সবাই কাঁদে, কিন্তু সব দেশ কি একইভাবে বিদায় দেয় তাদের প্রিয়জনকে? কেউ মৃতদেহ আকাশে রেখে শকুনের হাতে তুলে দেয়, কেউ আবার আগুনে পুড়িয়ে আত্মা মুক্ত করে। আবার কোথাও কোথাও মৃত্যুর পর শুরু হয় এক ভয়ঙ্কর উৎসব। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি পৃথিবীর নানা প্রান্তে মানুষ মারা গেলে ঠিক কী ধরনের অবিশ্বাস্য রীতিনীতি এখনও চলে আসছে। চীনের তিব্বত অঞ্চলে মানুষ মারা গেলে সেখানে একটি বিশেষ ও প্রাচীন দাহ প্রথা অনুসরণ করা হয়, যেটাকে বলা হয় স্কাই বুরিয়েল বা তিব্বতীয় ভাষায় বাজতর। কি হয় এই স্কাই বুরিয়েল? চলুন দেখে আসি। এই প্রথায় মৃতদেহকে পোড়ানো বা কবর দেওয়া হয় না, বরং মৃতদেহকে একটি পাহাড়ি স্থানে নিয়ে যাওয়া হয়, সাধারণত একটি নির্দিষ্ট স্কাই বুরিয়াল গ্রাউন্ডে। একটি ধর্মীয় লোক বা রোপা মৃতদেহটি ছোট ছোট অংশে কেটে ফেলে। এই অংশগুলোকে পাথরে ছেঁচে টুকরো টুকরো করে তৈরি করা হয় যাতে তা সহজে খাওয়া যায়। তারপর সেগুলো খোলা জায়গায় ফেলে দেওয়া হয় এবং শকুন বা পাখিরা এসে তা খেয়ে ফেলে। বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী শরীর একটি খোলস মাত্র। মৃত্যুর পর আত্মা চলে যায়, তাই দেহের আর কোনো মূল্য নেই। এটি একটি দয়া ও দান বলে মনে করা হয়। মৃতদেহকে অন্য প্রাণীর খাদ্য হিসেবে দিয়ে পুনর্জন্মের পথে সদ্গতি কামনা করা হয়। তিব্বতের পার্বত্য অঞ্চলে কাঠ বা জ্বালানি কম পাওয়া যায়, তাই দাহ করার সুযোগও সীমিত। হ্যাঁ, যদিও চীন সরকারের কিছু সময়ের নিষেধাজ্ঞা ছিল, বর্তমানে কিছু এলাকায় এটি আবার অনুমোদিত হয়েছে। তবে আধুনিক শহরে বাস করা অনেক তিব্বতীয় এখন কবর বা দাহ প্রথাকেও অনুসরণ করেন। মিশর, প্রাচীন মমি তৈরি বা মামিফিকেশন। প্রাচীন মিশরে মৃত্যুর পর দেহ সংরক্ষণ করে মমি বানানো হতো। তারা বিশ্বাস করত আত্মা মৃত্যুর পরও দেহে ফিরে আসে, তাই দেহটিকে যতটা সম্ভব অক্ষত রাখতে হতো। এই প্রক্রিয়ায় অন্ত্র ও মস্তিষ্ক বের করে শুকিয়ে মশলার সাহায্যে দেহকে সংরক্ষণ করা হতো। আজও পিরামিডে অনেক মমি আবিষ্কৃত হচ্ছে, যেগুলি হাজার হাজার বছর আগের। জাপানে হাড় সংগ্রহের বিশেষ রীতি। জাপানে মৃতদেহ প্রথমে চিতায় পোড়ানো হয়, এরপর পরিবারের সদস্যরা বিশেষ কাঠি ব্যবহার করে হাড় এক এক করে সংগ্রহ করে একটি পাত্রে রাখে। এই অংশটি খুবই পবিত্র ও আবেগময়। এছাড়া হাড় সংরক্ষণ করাও একটি ঐতিহ্য। ইন্দোনেশিয়া, টোরাজা উপজাতির জীবিত মৃত অনুষ্ঠান। ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের টোরাজা উপজাতিরা মৃতদেহকে একেবারে দাফন করেন না, বরং বছর জুড়ে মৃতদেহ ঘরে রেখে দেয়, নিয়মিত পরিষ্কার করে, পোশাক বদলায়, এমনকি উৎসবে সবার সঙ্গে বসিয়ে রাখে। এই রীতিকে বলা হয় মানেনে বা দ্য সেকেন্ড বডি ক্লিনিং সেরিমনি। এটা মৃত্যুর পর ভালোবাসা প্রকাশের চূড়ান্ত উদাহরণ। 6. মাদাগাস্কারে মৃতদেহ ঘুরিয়ে আনা বা টার্নিং অব দ্য বোনস। মাদাগাস্কারের কিছু জাতিগোষ্ঠী প্রতি 5 বা 7 বছরে একবার কবর থেকে মৃতদেহ তুলে আনে। তারা মৃতদেহকে নতুন কাপড় পরিয়ে উৎসব করে, নাচগান করে এবং পরিবারের সঙ্গে তাকে সময় কাটাতে দেয়। এরপর আবার কবর দিয়ে দেয়। এই প্রথাটিকে বলা হয় ফামাদিহানা। 7. আমেরিকা ও ইউরোপে আধুনিক কবর ও ক্রিমেশন। পশ্চিমা বিশ্বের খ্রিস্টান দেশগুলোতে মূলত কবর দেওয়া হয়। কাঠের কফিনে মৃতদেহ সংরক্ষণ করে সমাধিস্থ করা হয়। তবে আধুনিক যুগে অনেকে দেহ পোড়ানো পছন্দ করেন এবং ছাই প্রিয় কোনো স্থানে ছড়িয়ে দেওয়া হয়। অনেকেই এখন মৃতদেহকে পরিবেশ বান্ধব উপায়ে কবর দেওয়ার অর্থাৎ গ্রিন বুরিয়ালের দিকেও ঝুঁকছেন। 8. নেপালে নদীর পাড়ে দাহক্রিয়া। নেপালে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভারতীয় প্রভাব রয়েছে। তারা বাগমতী নদীর তীরে চিতায় মৃতদেহ দাহ করেন। তারা বিশ্বাস করেন এই নদী এবং তার তীর পবিত্র এবং আত্মার মোক্ষ প্রদান করে। 9. ঘানায় ফ্যান্সি কফিন সংস্কৃতি। ঘানাতে কফিনকে শুধু একটি বাক্স নয়, বরং জীবনব্যাপী পরিচয় হিসেবে দেখা হয়। তাই কেউ যদি মাছ বিক্রেতা হন, তাকে মাছের আকারে কফিন বানিয়ে দেওয়া হয়। কেউ যদি পাইলট হন, তাহলে বিমান আকৃতির কফিন। এটা এক ধরনের রঙিন ব্যতিক্রমী কবরদানের রীতি।
10 দক্ষিণ কোরিয়ায় ছাই থেকে রত্ন। দক্ষিণ কোরিয়ায় কবরের স্থান সংকটে পড়ে কিছু পরিবার মৃতদেহ পুড়িয়ে ছাই থেকে স্মৃতির রত্ন তৈরি করে। এই রত্ন কাচের মতো দেখতে এবং পরিবারের সদস্যরা এটি ঘরে রাখে, অনেক সময় হাড় বা আংটি হিসেবেও ব্যবহার করে। উপসংহার: মৃত্যু একটি সার্বজনীন সত্য হলেও পৃথিবীর মানুষ এই মৃত্যু ও মৃতদেহের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করে সম্পূর্ণ ভিন্নভাবে। কোথাও তা আধ্যাত্মিক, কোথাও তা পরিবার কেন্দ্রিক, কোথাও আবার বিশুদ্ধ পরিবেশ বান্ধব বা রীতি নির্ভর। এগুলো শুধুই রীতি নয়, বরং এক একটি সংস্কৃতির অন্তরের প্রতিফলন।